আপনারা শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত মিসির আলী সিরিজের মিসির আলী অমীমাংসিত রহস্যের একটি গল্প মাছ আশুইক অডিও বুকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছের নাম জানেন? মলা মাছ। মলা মাছ তো অনেক বড় মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছ 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ মাত্র। বলেন কি? মিসির আলী চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই মাছের নাম পেডোসেপ্রিস ফিশ। বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পান সুমাত্রার জঙ্গলের জলাভূমিতে। মাছটা কাচের মতো স্বচ্ছ। হঠাৎ মাছের প্রসঙ্গ কেন? মাছ বিষয়ে একসময় খুব পড়াশোনা করেছি। অদ্ভুত মাছ কি কি আছে জানার চেষ্টা করেছি। সমুদ্রে এক ধরনের মাছ আছে যাদের গায়ে চুম্বক শক্তি থাকে। চুম্বক শক্তির মাছের কথা জানি না, তবে গায়ে ইলেকট্রিসিটি আছে এমন মাছের কথা পড়েছি। ইল মাছ। মাছের বিষয়ে যিনি আমাকে আগ্রহী করেছিলেন তার নাম শামসু। ওনার গল্প শুনবেন? গল্প শোনার জন্যই তো এসেছি। মিসির আলী কোলে বালিশ টেনে নিয়ে আয়োজন করে গল্প শুরু করলেন। লেখকরা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করে। চরিত্র নির্মাণে তাদের সাহায্য হয়। আমি লেখক না, তারপরেও বিচিত্র সব চরিত্রের মুখোমুখি হতে ভালো লাগে। তারা যখন কথা বলে তখন তাদের ভেতরটা দেখতে চেষ্টা করি। কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজেকে প্রকাশ করে ফেলেন। সন্দেহ বাতিগ্রস্ত মানুষ কথা বলবেন চিবিয়ে চিবিয়ে। দুর্বল চিতের মানুষ কথা বলবেন নিচু গলায়। ক্রিমিনালরা কথা বলার সময় চোখের দিকে খুব কম তাকাবে। যাই হোক, অতি বিচিত্র এক চরিত্রের কথা বলি। নাম আগেই বলেছি, শামসু। মোহাম্মদ শামসু মিয়া। বয়স 50-এর মতো হবে। চুলদারি পাকেনি, কিন্তু ভুরু পেকে গেছে। শক্ত সমর্থ শরীর, অনবরত কথা বলা টাইপ। আমি এই ধরনের মানুষের নাম দিয়েছি পারপিউচুয়াল টকিং মেশিন। ভদ্রলোক গোল জারে 2টা গোল্ডফিশ জাতীয় মাছ নিয়ে এসেছেন। ছুটির দিন, সকাল 9টায় এসেছেন। আমি কয়েক মিনিট কথা বলেই বুঝেছি দুপুরের আগে তিনি বিদায় হবেন না। আপনার নাম মিসির আলী? আপনার শরীরের অবস্থা তো ভালো না, নিশ্চয়ই হজমের সমস্যা। দৈনিক আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। খালি পেটে 3 গ্লাস পানি খাবেন। ফ্রিজের ঠান্ডা পানি না কিন্তু, ফ্রিজের পানি আর ইঁদুর মারা বিষ একই। ইঁদুরকে 7 দিন ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াবেন, গ্যারান্টি ইঁদুর মারা যাবে। যদি মারা না যায় আমি কান কেটে আপনার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বলছিলাম নর্মাল পানি খাবেন 3 গ্লাস, 3 গ্লাসেস। ভাতের সঙ্গে নিয়মিত কালিজিরা ভর্তা খাবেন। আমাদের নবীজি বলেছেন কালিজিরা হলো মৃত্যু রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ। রাতে ঘুমানোর আগে খাবেন ইসুপগুলের বসি। হার্টের কি কোনো সমস্যা আছে? না। হ্যাঁ, না বললে তো হবে না। আপনার যা বয়স, হার্টের সমস্যা থাকবেই। ঘরে ঢুকেই বুঝেছি ধূমপান করেন। অ্যাস্ট্রেতে দেখলাম 7টা সিগারেট। ভয়াবহ। সব আর্টারি তো ব্লক হয়ে গেছে, তাই না? তবে চিন্তার কিছু নেই। অর্জুন গাছের ছাল রাতে পানিতে ভিজিয়ে রাখবেন, সকালে খালি পেটে পানিটা খাবেন। ঘরে দারচিনি নিশ্চয়ই আছে, দারচিনি পাউডার করে রাখবেন। 1 চামচ দারচিনির পাউডার মধু দিয়ে মাখিয়ে পেস্টের মতো বানাবেন। এই পেস্ট হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন। এতে অবশ্য শরীরের ঘামও কিছুটা পেটে যাবে। নিজের শরীরের ঘাম শরীরের জন্য খুবই উপকারী। আমি এত কথার মাঝে হঠাৎ ফাঁক পেয়ে বললাম, আমার কাছে কি জন্য এসেছেন জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। কাজে এসেছি, অকাজে আসি নাই। অকাজে সময় নষ্ট করার মতো মানুষ আমি না। আলস্য করে 1 মিনিট সময় নষ্ট করি আমি, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি আপনার নাম শুনে এসেছি। শুনেছি আপনার নাকি অনেক বুদ্ধি, সাইকোলজির লোক। আপনার উপর নাকি অনেক বইপত্রও লেখা হয়েছে। কিছু মনে করবেন না, সব বই আমার পড়া হয়নি। বই পড়া, খবরের কাগজ পড়া, এইসব বদ অভ্যাস আমার নাই। যৌবনে শরৎবাবুর একটা বই পড়েছিলাম, নাম দেবদাস। 3টা ভুলও বের করেছিলাম। ভুলগুলো কি শুনতে চান? জি না, শুনতে চাচ্ছি না। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। হ্যাঁ, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? মানব সম্প্রদায় ধ্বংসই হয়ে যাচ্ছে এই তাড়াহুড়ার কারণ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। যেহেতু তাড়াহুড়া করছেন, আচ্ছা ঠিক আছে, মূল কথাটা তাহলে বলেই ফেলি।
আমি জার সহ 2টা মাছ এনেছি। আপনি যদি কিনে নিতে চান সেটা ভালো। আমি যে দামে কিনেছি তার হাফ দামে দিয়ে দেব। প্রতিটি জিনিসের দামই ডেপ্রিসিয়েশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে দাম কমে, শুধুমাত্র জমির দাম ছাড়া। জমির দাম শুধু বাড়ে। উত্তরায় আমার 3 কাঠা জমি ছিল, 5 বছর আগে বিক্রি করে এখন মাথার চুল ছিঁড়ছি। এই ভুল মানুষ করে? এখন উত্তরায় নাকি 12 লাখ টাকা করে কাঠা। হোয়াট এ শেম। মাছের জন্য আপনাকে কত দিতে হবে? আমি জারটা কিনেছি 100 টাকায়, আর মাছের জোড়া কিনেছি 100 টাকায়। হাফ প্রাইসে আপনাকে দিয়ে দিই, 100 টাকা দিলেই হবে। মাছের 1 কোটা খাবার ফ্রি পাচ্ছেন, প্রতিদিন 4 দানা করে দিলেই হবে। গাদাখানিক খাবার আবার দিবেন না। আবার যত বেশি দিবেন মাছ তত বেশি পায়খানা করবে। জারের পানি ঘন ঘন বদলাতে হবে। আমি তাড়াতাড়ি মানিব্যাগ খুলে 100 টাকা বের করলাম। এই লোক যদি 100 টাকা নিয়ে বিদায় হয় তাহলে জানে বাঁচি। ভদ্রলোক টাকা পকেটে রাখতে রাখতে বললেন, আমি মানিব্যাগ টানিব্যাগ ব্যবহার করি না। টাকা পয়সা সবসময় পকেটে রাখি, কারণ মানিব্যাগ চুরি করা পকেটমারদের জন্য সহজ, টাকা চুরি করা সহজ না। ও ভালো কথা, আপনি যদি মাছ না কিনতে চান তারপরেও এটা আপনাকে আমি দিয়ে যাব, মাগনাই দেব। আমার স্ত্রী তাই বলে দিয়েছে। সে আবার আপনাকে নিয়ে লেখা ওইসব বইটই পড়ে, তার আবার বই পড়ার নেশা আছে। বইমেলায় গিয়ে গত বছর 240 টাকার বই কিনেছে। আমি দিয়েছি ধমক, টাকা তো গাছে ফলে না, কষ্ট করে উপার্জন করতে হয়, ঠিক না? জি ঠিক। আমার স্ত্রী মেয়ে খারাপ না, আবার ভালোও না, সমানে সমানে। আমাকে ভক্তি শ্রদ্ধা করে, এটা ভালো। আবার আমাকে ভাবে বোকা, এটা হলো খারাপ। দুইলে প্লাস এবং মাইনাসে 0। আমার স্ত্রী হলো 0। এখন কি আপনি শুনতে চান মাছ কেন দিতে চাই? আপনার ভাব ভঙ্গিতে বিরাট তাড়াহুড়া। মন দিয়ে আমার কথাই তো শুনছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন। ঠিক আছে, কথা দিচ্ছি এই মুহূর্ত থেকে এদিক ওদিক তাকাবো না, আপনার কথা শুনবো। বলে শেষ করুন। মাছ দিতে চাই কারণ এই মাছ দুটো ভালো না, খারাপ। এদের মধ্যে সমস্যা আছে, বিরাট সমস্যা। আমি তো আর এত কিছু জানি না। সরল মনে কাটাবন থেকে কিনে এনেছি। জোড়া 150 টাকা চেয়েছিল, মোলামুলি করে 100-তে কিনেছি। আমার মেয়ের জন্য কিনেছি। আমার অধিক বয়সের একমাত্র সন্তান বলেই তার প্রতি মায়া একটু বেশি। তার বয়স 3 বছর। নাম রেখেছি মালিহা। ভালো নাম অবশ্য জাহানারা। মাছ দিয়ে সে খেলবে, পশু পাখির প্রতি মমতা হবে। পশু পাখির প্রতি মমতার প্রয়োজন আছে। কথায় আছে না, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মাছ কিনে এনে আমি জাহানারাকে বললাম, মা জাহানারা, কি বলি মন দিয়ে শুনো। এই দুটো মাছ তোমার। আজ থেকে তুমি এদের মা, ইংরেজিতে মাদার। তুমি রোজ এদের খাবার দিবে। সকালে 4 দানা, বিকেলে 4 দানা। বেশিও না কমও না। কম দিলে তারা ক্ষুধায় কষ্ট পাবে, বেশি দিলে অতি ভোজনে গায়ে চর্বি হবে। অতিরিক্ত চর্বি মানুষের জন্য যেমন খারাপ, মাছের জন্য খারাপ। বেশি খাওয়ালে এরা বেশি হাঁকবে। শিশুদের নোংরা কথা বলা ঠিক না। আমার মেয়ের ডাক নাম মালিহা, কিন্তু আমি সবসময় তাকে ভালো নামে ডাকি, এতে গাম্ভীর্য বজায় থাকে। কিছুদিন পরের কথা, ও আমাকে বলল, বাবা, মাছ আমার সঙ্গে কথা বল। আমাকে বলি, জাহানারা কি করো? আমি মেয়ের কথায় কোনো গুরুত্ব দিলাম না। শিশুরা বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলে, এতে তাদের কল্পনা শক্তির বৃদ্ধি ঘটে। কয়েকদিন পরের কথা, জাহানারা আমাকে বলল, বাবা, মাছ বলেছে তুমি মহা বোকা। এই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল, কারণ আমি বুঝলাম এই কথাটা মাছের কথা না, আমার মেয়ের কথা। সে তার মার কাছ থেকে শুনেছে। শিশুরা কথা শিখে সব বড়দের কাছ থেকে। আমার এক বন্ধুর ছেলে, নাম জহির, সে 2 বছর বয়সেই সবাইকে শালা বলে, কারণ আমার বন্ধু কথায় কথায় সবাইকে শালা বলে। বাবার কাছে শুনে শিখেছে, তাই এখন যাকেই দেখে তাকেই শালা বলে। যাই হোক, আমি শারীরিক শাস্তির পক্ষের লোক। কথায় আছে, স্পেয়ার দ্য ক্যান অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। ব্যাতের চল উঠে গেছে বলে শিশু সম্প্রদায় এখন টেলিভিশনে আসক্ত হয়ে অধপতনের দৌড় গোড়ায়। ঢাকা শহরে ব্যাত পাওয়া যায় না। আমি মুন্সিগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে ব্যাত জোগাড় করে ঘরে রেখেছি। ওনার নাম ইমাম উদ্দিন, আমার বন্ধু স্থানীয়। সম্প্রতি উমরা হজ করেছেন। আমার জন্য 1 বোতল জমজমের পানি এবং মিষ্টি তেঁতুলও এনেছেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি বেত্রাঘাতের মাধ্যমে মেয়েকে কিঞ্চিত প্রহার করলাম এবং ঠিক করলাম এই মাছগুলোকে বিদায় করব। যে দোকান থেকে কিনেছিলাম সেখানে কম মূল্যে বিক্রির চেষ্টা করব। তারা যা দেবে সেটাই লাভ। অবাক কাণ্ড, দেখি মাছের ঝাড় আছে, পানি আছে, কিন্তু মাছ দুটা নেই। মাছ যাবে কোথায়? একবার ভাবলাম হয়তো আমার স্ত্রী লুকিয়ে রেখেছে। পর মুহূর্তেই মনে হলো, সে কেন খামাখা লুকিয়ে রাখবে? সে তো জানে না যে আমি মাছগুলো ফেরত দেবার চিন্তা করছি। তাহলে অন্য কোনো বাড়ির বিড়াল এসে কি মাছ খেয়ে ফেলেছে?
এই যখন ভাবছি তখন হঠাৎ দেখি মাছের জারে মাছগুলো ঠিকই আছে, সাঁতার দিচ্ছে, ডিগবাজি খাচ্ছে। ঘটনা কিছুই বুঝলাম না। তাহলে কি চোখে ধাঁধা লেগেছিল? তা কি করে হয়? সবার চোখে একসঙ্গে কি ধাঁধা লাগে? অবশ্য জাদুকর পিসি সরকার একবার সবার চোখে একসঙ্গে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। ম্যাজিকের শো হবে, হল ভর্তি লোক। সন্ধ্যা 7টায় শুরু হবার কথা, 9টা বেজে গেছে, পিসি সরকারের খোঁজ নেই। দর্শকরা বিরক্ত, হইচই হচ্ছে। এমন সময় পিসি সরকার মঞ্চে এসে দাঁড়াল। দর্শকরা চিৎকার করে বলছে 2 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট। পিসি সরকার বললেন, 2 ঘন্টা লেট কেন বলছেন? আপনারা ঘড়ি দেখুন, এখন 7টা বাজে। সবাই নিজের ঘড়ি দেখলো, সবার ঘড়িতেই 7টা বাজে। সবাই একসঙ্গে হাততালি দিল। এখন ভাই সাহেব আপনিই বলুন, মাছ দুটি তো আর পিসি সরকার না যে ম্যাজিক দেখাবে। অত্যন্ত চিন্তিত বোধ করলাম। 10 দিন পরের কথা, ঘরে তালা দিয়ে সবাইকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। আমার স্ত্রীর বাল্যকালের বান্ধবীর মেয়ের বিয়ে। আমার স্ত্রী চাচ্ছিল একটা শাড়ি দিতে। শাড়ি না দিলে তার নাকি মান সম্মান থাকে না। আমি তাকে ধমক দিয়ে বলেছি, বিয়ের উপহারে মান সম্মান নির্ভর করে না। 250 টাকা দিয়ে মুন্নু সিরামিকের একটা টি সেট দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, দাওয়াত খেয়ে বাসায় এসে দেখি মাছ দুটো আবার নেই। আগের মতো হয় কি না, অর্থাৎ মাছ দুটো ফিরে আসে কিনা এটা দেখার জন্য অনেকক্ষণ মাছের ঝাড়ের সামনে বসে আমি স্ত্রীর সাথে গল্প করলাম। শেষে উঠে গিয়ে ঘুমের প্রস্তুতি শুরু করলাম। মাছ ফিরে এলো না। তখন মিষ্টি পান খেয়ে ঘুমোতে গেলাম। পান আমি খাই না, দাঁত নষ্ট করে। বিয়ে বাড়িতে পান সিগারেট দিচ্ছিল, আমি সাথে করে নিয়ে এসেছি। সিগারেটটা রেখে দিয়ে পানটা খেলাম। সিগারেট ধরাবো কিনা ভাবছি, না ধরালে আবার নষ্ট করা হয়, আর ধরালে আয়ু হয়। এক পত্রিকায় পড়েছি একটা সিগারেট নাকি 1 ঘন্টা আয়ু কমায়। 2টো টান দিয়ে সিগারেটটা ফেলে দিব ভাবছি, তখন কাজের মেয়ে এসে বলল, খালুজান মাছ 2টা ফেরত আইছে। আমার কাজের মেয়ের নাম জয়তরী, তাকেও বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। সেখানে আবার তার আরেক ঝামেলা, ওর স্যান্ডেল ছিঁড়ে গেল। আলিপায়ে তো আর বিয়ে বাড়িতে যাওয়া যায় না। 30 টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিলাম। স্যান্ডেল সাইজে ছোট হয়েছে বলে অনেকক্ষণ সে ঘ্যান ঘ্যান করছে। আমি কি আর জানি মেয়ে মানুষের পা এত বড় হয়? এইটুকু এক মেয়ে, তার আবার 1 ফুট লম্বা পা। চিন্তা করেন অবস্থা, থাবড়াইতে ইচ্ছা করে। জয়তরীর কথায় মাছের ঝাড়ের কাছে গিয়ে দেখি সত্যি সত্যি মাছ 2টা ঘুরছে। তখন আমার স্ত্রী বলল, মাছ 2টা মিসির আলী সাহেবকে দিয়ে আসো, তিনি রহস্য সমাধান করবেন। সেই কোত্থেকে যেন আপনার ঠিকানা জোগাড় করে এনে দিল। রহস্য সমাধানের আমার প্রয়োজন নেই, দোষী মাছ বিদায় করতে পেরেছি, এতেই আমি খুশি। ভাই সাহেব আমি উঠি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি আক্ষরিক অর্থেই হাফ ছাড়লাম। ভদ্রলোক দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বললেন, এই সিগারেটটা রাখেন। কিসের সিগারেট? ওই যে বিয়ে বাড়ি থেকে এনেছিলাম যে, সেই সিগারেট। ড্রয়ারে রেখে দিয়েছিলাম, ড্যাম্প হয়ে গেছে মনে হয়। খেতে না চাইলে রেখে দেন, সিগারেট খোর কোনো ভিক্ষুক পেলে দিয়ে দিবেন। অনেক ভিক্ষুক দেখেছি বিড়ি সিগারেট ফুকে। আরে ভাই, পেটে ভাত নাই, নেশার বেলা 16 আনা। ভদ্রলোক বিদায় নেবার 2 ঘন্টা পর আবার এসে উপস্থিত। মাছের জার ফেরত চান। তার মেয়ে নাকি মাছের শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। মেয়েকে অজ্ঞান অবস্থায় রেখেই তিনি মাছ নিতে সিএনজি ভাড়া করে এসেছেন। আমার হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে তিনি যার হাতে ট্যাক্সিতে উঠলেন। 1 মিনিটও দেরি করলেন না। আমি এই গল্পটি আমার আনসলভড খাতায় তুলে রেখেছি, কারণ ভদ্রলোক তার চরিত্র কথার ভেতর পুরোপুরি প্রকাশ করেছেন। এই জাতীয় মানুষ কখনো মিথ্যা বলে না। বানিয়ে কিছু বলে মানুষকে বিভ্রান্ত করার তো প্রশ্নই আসে না। এই চরিত্রের মানুষেরা নিজেরা বিভ্রান্ত হতে চায় না, অন্যদেরও বিভ্রান্ত করতে চায় না। প্রকৃতির অদ্ভুত খেয়ালে তারাই সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ে। তাদের জারের মাঝে হঠাৎ কোথাও চলে যায়, আবার ফিরে আসে। পিপুল এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান, এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য শউইক অডিও বুক।